ইসরায়েল কর্তৃক ইরানে হামলার প্রতিবাদে বাইতুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে জুমার নামাজ পরবর্তী বিক্ষোভ মিছিল বের করেছেন খেলাফতে মজলিস। এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছিলাম এই বিক্ষোভ মিছিলটি। মূলত এই বিক্ষোভ মিছিল থেকে ইরানে হামলার প্রতিবাদে কিন্তু এখানে প্রতিবাদ জানানো হচ্ছে এবং খেলাফতে মজলিসের নেতাকর্মীরা এই বিক্ষোভ মিছিল থেকে তারা প্রতিবাদ জানাচ্ছেন এবং ইরানের পক্ষে তারা অবস্থান নিয়েছেন, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এখান থেকে বলা হচ্ছে যে ইরানে যে হামলা করা হয়েছে সে হামলার দায় আমেরিকাকেও নিতে হবে, মার্কিন যুক্তরাষ্ট্রকেও নিতে হবে, সেটি কিন্তু বলছেন খেলাফতে মজলিসের নেতাকর্মীরা। মূলত ঢাকা মহানগরী দক্ষিণ খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণ, সে দক্ষিণের আয়োজনেই এই বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হচ্ছে এবং এখানে এই বিক্ষোভ মিছিল থেকে খেলাফতে মজলিসের নেতাকর্মীরা সারা বিশ্বের মুসলিমকে এক হওয়ার আহ্বান জানিয়েছেন এবং তারা বলছেন যে সারা বিশ্বের মুসলিম একত্রিত হয়েই ইরানের পক্ষে অবস্থান নিতে হবে এবং ইসরায়েলকে মোকাবেলা করতে হবে। এবং অনেকে এমনটিও বলেছেন, খেলাফতে মজলিসের যারা শীর্ষস্থানীয় নেতাকর্মী রয়েছেন তারা বলছেন যে এখনই উপযুক্ত সময় যে ইসরায়েলকে নিঃশেষ করে দেওয়া, এটি কিন্তু খেলাফতে মজলিসের নেতাকর্মীরা বলছেন। তবে এই যে জুম্মার নামাজ অল্প কিছুক্ষণ আগেই শেষ হয়েছে বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে, এই জুম্মার নামাজের পর খেলাফতে মজলিসের নেতাকর্মীরা এই বিক্ষোভ মিছিলের আয়োজন করেছেন এবং বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে এটি কিন্তু পল্টন এলাকার দিকে এগিয়ে যাচ্ছে। মেট্রো রেল স্টেশনের মেট্রো রেলের নিচ দিয়েই কিন্তু এই বিক্ষোভ মিছিলটি এগিয়ে যাচ্ছে, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে নেতাকর্মীরা অবস্থান করছেন এবং এই বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে তারা কিন্তু বিভিন্ন প্রতিবাদী স্লোগান দিচ্ছেন, ইরানের পক্ষে ইসরায়েলের বিপক্ষে বিভিন্ন প্রতিবাদী স্লোগান দিচ্ছেন, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এই বিক্ষোভ মিছিলে ঢাকা মহানগর দক্ষিণের নেতাকর্মীরা অংশ নিয়েছেন, খেলাফতে মজলিসের ঢাকা মহানগর দক্ষিণের নেতাকর্মীরা অংশ নিয়েছেন, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে এই বিক্ষোভ মিছিলটি এগিয়ে যাচ্ছে, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বিক্ষোভ পূর্ববর্তী তারা একটি সমাবেশ করেছে, সমাবেশে বক্তারা ইরানের পক্ষে ইসরায়েলের বিপক্ষে বিভিন্ন বক্তব্য দিয়েছেন এবং তার মধ্যে অন্যতম হচ্ছে মুসলিম বিশ্বকে, সারা দেশের মুসলিম বিশ্বকে তারা এখানে কিন্তু একত্রিত হওয়ার পরামর্শ দিয়েছেন এই বিক্ষোভ মিছিল থেকে, তেমনটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। এবং এই ছিল আপনাদেরকে যেমনটি দেখাচ্ছিলাম, এই যে মিছিলটি সে মিছিলটি কিন্তু এগিয়ে যাচ্ছে। এই ছিল এখন পর্যন্ত বাইতুল মোকাররম এলাকা থেকে সর্বশেষ পরিস্থিতি। আমরা আবারও যদি একটু বলে রাখি, ছোট্ট করে যদি বলে রাখি, জুমার নামাজের পরপরই কিন্তু খেলাফতে মজলিসের আয়োজনে এই বিক্ষোভ মিছিলটি শুরু হয় এবং বিক্ষোভ মিছিলটি কিন্তু এই মুহূর্তে পল্টন এলাকার দিকে এগিয়ে যাচ্ছে এবং সেখান থেকে ঘুরে আবারও বাইতুল মোকাররমের উত্তর গেটে এসে শেষ হবে, তেমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। তো এই ছিল এখন পর্যন্ত বাইতুল মোকাররম এলাকা থেকে সর্বশেষ পরিস্থিতি।